এই ভিডিওটা আসছিল দুদিন আগের ভিডিও। তখনও কিন্তু বাবুর শরীরটা খুবই অসুস্থ আছিল, দেহ একদম অক্সিজেন লাগানো আছিল, অক্সিজেন খুললেই বাবুর অনেক প্রবলেম হইতেছিল। তো ওই সময় আমি ওই ভিডিওটা আসছিল আজকের থেকে দুদিন আগের ভিডিও। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই সবাইরে। তো সবাই আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখন তো জানোই তোমরা, মন টন বেশি একটা ভালো না, তারপরেও যে আমি কন্টিনিউ ভিডিও করতেছি এটাই আমার লেগা অনেক। কারণ হয়েছে, আমি যে ভিডিওটা কন্টিনিউ করে দিয়া যাইতেছি এটা কিন্তু আমার লেগা অনেকটাই কঠিন একটা ব্যাপার। কারণ আমি চাই যে আমি সবসময় তোমরা ভালো খারাপ সবটাই তোমরা মাঝে শেয়ার করি। যতটুকু পারতাছি ততটুকুই তোমরার মাঝে আমি শেয়ার করতেছি। তো আমার ভালোবাসার বন্ধুরা আমারে কিন্তু কেউই খারাপ জিনিসটা খারাপটা কিন্তু কেউই কইতাছে না, সবাই কিন্তু ভালোই কইতাছে। কারণ তারা জানে যে আমি সবাই কি কইতাম, যে আমি তো আর খারাপ কিছু করতেছি না, যা খারাপ কিছু দেখাইতাছি না। এতটুক এই সিচুয়েশনের মধ্যে যে আমি ভিডিওটা দিতাছি এটাই আমার লেগা অনেক। তো দেখো, এদিকে আমি প্রথমে পাবদা মাছ রান্না করছিলাম। সুরজিৎ তো যাইব এখন জিবি হসপিটাল, তো এই কারণে আমি সুরজিতের আগে একটু পাবদা মাছের ঝোল দিয়ে আসিরা ভাত খাওয়াই দিতেছি। কারণ সকাল সকাল এত কিছু তো আর রান্না করে দিতে পারতাছি না, আগে পাবদা মাছ দিয়ে ভাত রান্না করে দিছি। তারপরে বাবুর লেগা এক্সট্রা রান্না করুম, তারপরে আমরা ঘরে রান্না করুম, মা ওই করবো, আমি একটু হেল্প করে দিমু। তো সুরজিৎ কই এমনি ঘরে আরও তরকারি আছে, তো এখন যেহেতু পাবদা মাছের ঝোলটা করছি তো হ্যাঁ আমি আগে এটাই দিছি, তারপর অন্য তরকারি দিয়ে খাইবো আর কি। তো হ্যাঁ কইতাছে, হ্যাঁ তো এমনও পাবদা মাছ খুব পছন্দ করে। আর সুরজিৎ যাইব এক্ষণে, আর আমরা যাবো বিকালে। তো দেখো, এখন সময় হয়ে গেছে বিকাল বিকাল বলতে দুপুরের টাইম। আর হয়েছে কি, আমি কিন্তু আজকে কোনো রান্না বান্নাই তোমরার মাঝে শেয়ার করছি না, কারণ এই সময় আমি রান্না বান্না কন্টিনিউ করতে পারতাছি না। যতটুকু আমি ভিডিও ক্লিপ নিতে আছি ততটুকুই কিন্তু ভিডিও শেয়ার করতেছি। আর আরেকটা কথা কই, যে এখন তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পারো, কারণ এখন আমি দিনের বেলা ভিডিওটা ভয়েস ওভার দিতেছি, এডিটিং করতেছি। তো সবাই একটু ম্যানেজ করে নিও। দেখো, এখন যেতেছি হয়েছে জিবি। তো জিবি যেতেছি আমি, মা, বাবু, আমরা যেতেছিলাম জিবি বাবু আমার শ্বশুরের কাছে। আর আরেকটা কথা কইতাম যেতেছি, তোমরা অনেকেই কইতাছো যে বাবু এটাকে, আমার বাবু না, এটা হচ্ছে আমার শ্বশুর, যে আমার হসপিটাল ভর্তি। তো বাবুর লেগিয়া আমরা এখন বাইরে গেলাম গা। দেখো, এদিকে জিবির কাছাকাছি আই বসছি, আস্তবল ময়দানের সামনে আসি এখন। আর ভাইও যেতেছে আমার লগে। তো সুরজিৎ তো সকালে গেছে, সুরজিতের কাছে খাবার দাবার পাঠাইয়া দিছি। তো আমরা যেতেছি দুপুরের দিকে, আর রাতে আমার ভাইয়া আবার খাবার নিয়ে যাইব, আর সুরজিৎ রাতে আবার আয় পড়বো। প্রত্যেক দিনই তো এরকমভাবেই চলতেছে, সকালে সুরজিৎ যাই, সকাল 10টা 11টার মধ্যে সুরজিতের কাছে আমি তার সব খাবার দাবার রেডি করে দিয়ে দেই। তারপরে আমি যাই দুপুরের দিকে, তারপরে আমার ভাইয়া যাই আবার রাতে খাবার নিয়ে আসিরা। তো এইভাবেই কিন্তু চলতেছে। দেখো, জিবির মধ্যে আয়া বসছি, আর লিফটেই যেতেছি, কারণ সিঁড়ি দিয়ে গেলে একটু দেরি হইব তার কারণে। তো আয়া সেরা আমি আয়া পড়লাম বাবুর কাছে। আর জানো তো, এই রুমটার মধ্যেও কিন্তু অনেক রুগী আছে, অনেক। আর সবাই কিন্তু খুব সিরিয়াস অবস্থাতেই আসিল। এই রুমটার মধ্যে আর জায়গা ছিল না, যে সিটই পাওয়া যাচ্ছিল না। প্রথমে তো বারান্দার মধ্যে রাখার কথা কইছিল, তারপর অনেক চেষ্টা করে সেটা রুমের মধ্যে একটা সিট তৈরি করছে। তারপরে দেখো এদিকে সেটা বাবুরে রাখা হয়েছে। দেখছো, বাবুর কিন্তু শরীরটা খুবই খারাপ, অক্সিজেন ছাড়া শ্বাসই ফেলাতে পারতেছে না। তো অনেকে আমার কমেন্ট করতেছো যে কী হয়েছে বাবুর। বাবুর তো শ্বাসকষ্টের প্রবলেম, তো শ্বাসকষ্ট জ্বর উঠছিল, তো জ্বরের থেকে শ্বাসকষ্টটা অনেকটা বাইরে গেছে। তো যেই কারণে আমরা নতুন বাজার হসপিটাল নেওয়া হয়েছিল। তো ওইখানে একদিন থাকছে, থাকার পরে বাড়িতে আইছে। পরের দিন আবার এরকম হয়েছে, তারপরে আবার হসপিটাল নেওয়া হয়েছে। হসপিটাল নিচে পরে অক্সিজেনের লেগে রাখা হয়েছে না, কইছে এটা রেফার দিয়ে দিছে, কারণ ওইখানে তো কারেন্টেরও প্রবলেম আছে, তারপর অক্সিজেনেরও একটু প্রবলেম আছে। তো এই কারণে রাখা হয়েছে না, নতুন বাজার হসপিটাল রাখা হয়েছে না, কইছে এটা জিবির মধ্যে রেফার দিয়ে দিছে বাবু। তো বাবু কিন্তু একদম। তো এখন আমরা খানা দানা সারলাম, আর একটু সময় পরে আমার বাড়ির থেকে আবার ভাই আইব, আয়া সেরা ভাত নিয়ে আইব। আর মা বাড়িতে গেছে, আমরা তো একসাথে আইছিলাম, মা, বাবু, ভাই, আমি। সুরজিৎ তো সকালে আই পড়ছিল। তো এখন একটু আগে মা বাড়িতে গেছে। মা গেছে কি লিগা? মা বাড়িতে গেছে, কারণ মা বাবু বাইরের লেগে খাওয়ান দিব না। ও আমার শ্বশুর শাশুড়ির লেগা ভাত আইনা দিব, এই কারণে মা বাড়িতে গিয়ে রান্না করবো। কইরা সেরা আমার বড়দারে দিয়ে সেরা পাঠাইবো না। তো বড়দার লগে আমরা আবার বাড়িতে যাবো, আর দাদা মনে হয় থাকবো আজকে।
তো আরেকটু সময়, এখন কয়টা বাজে? এখন 8:30 বাজে। 8:30 বাজে। 8:30 বাজে, 10টার দিকে আমরাও বাড়িতে যাবো গা। 10টার সময় বদ্দা আইব, আয়া সেটা ভাগ দিয়ে যাইব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আজকে। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু ক্লিয়ার করে দেখাইছি। আবার নতুন একটা দিনে আবার যা যা করি তোমরা আমাদের শেয়ার করুন, ঠিক আছে? তো আজকে লেগে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবার দেখা হইতেছে নতুন ভিডিও।